নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, সয়াবিনের রেসিপি, যার স্বাদ কষা মাংসকেও হার মানাবে। আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অনুরোধ করব আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা কড়াইতেই আগে থেকে জল গরম করে নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। নুনটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি, আর সয়াবিনটা একটু বড় সাইজের নিলেই ভালো হয়। সয়াবিনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা আলু ছাড়িয়ে কেটে নিচ্ছি। সয়াবিনটা সেদ্ধ হতে 4 থেকে 5 মিনিট লাগবে। আলুটা এরকম মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি, আর কেটে জলে রেখে দিচ্ছি যাতে আলুটা কালো দাগ না হয়ে যায়। আলুটা কাটা হয়ে গেছে, আর ওইদিকে সয়াবিনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন, সেদ্ধ হওয়ার পর ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে সয়াবিনটা তুলে নিচ্ছি গরম জল থেকে। এবার সয়াবিনের মধ্যে ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে ভালোভাবে ধুয়ে নেব। কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সর্ষের তেল। আলুটা প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব, যাতে খুব ভালোভাবে আলুটা ভাজা হয়। কারণ এই ভাজার সময়তেই আলুটা 50% সেদ্ধ করে নেব। আলুগুলো একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি তেল থেকে। বাকি তেলটার মধ্যে একটা পেঁয়াজকে 1/4 করে কেটে নিয়ে তার পাপড়িগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে ভেজে নিচ্ছি। যেরকমটা ঠিক চিকেন দো পেঁয়াজাই করা হয়, ঠিক সেইভাবেই পেঁয়াজগুলোকেও ভেজে নিচ্ছি। আর ভেজে নিচ্ছি কিছু ক্যাপসিকামগুলোকেও এভাবে চৌকো করে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো, যেটাকে আমি 1/8 করে কেটে নিয়েছি। এবার যেহেতু এগুলো একটু আলাদা করে ভাজা হচ্ছে, দিয়ে দেবো এর মধ্যে সামান্য নুন। এগুলো খুব বেশি ভাজার দরকার নেই, মিনিট 3 সময় ধরে ভেজে নিলেই হবে। আর আগে যে সয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই সয়াবিনগুলোকে অন্য একটা পাত্রে জল নিংড়ে তুলে নিচ্ছি। এই সয়াবিনগুলোকে যেহেতু তেলের মধ্যে ভাজবো, তাই এর মধ্যে কোনো রকম জল না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সয়াবিনগুলো জল থেকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর সয়াবিনটাকে একটু স্মুথ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, খুবই সামান্য, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার তেলটাকেও খুব ভালোভাবে সয়াবিনের সাথে মাখিয়ে নেব, আর এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। আর কড়াইতে থাকা বাকি তেলটার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো দারচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ আর 2টো এলাচ। মশলাগুলোকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। আর গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে সরু করে কুচিয়ে নিয়েছি। তেলের সঙ্গে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব।
আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। খুব লোতে দিলেও পেঁয়াজটা ভাজতে দেরি হবে, আর হাইতে দিলেও ছুঁয়ে যেতে পারে। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। এটা যেহেতু চা চামচ সেই জন্য 2 চামচ দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা একটা টমেটো। আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। আর টমেটো আর পেঁয়াজটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য এই স্টেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু সয়াবিনে আগে থেকে নুন দিয়ে রেখেছি, আবার নুন দিয়ে সেদ্ধও করেছি, সেই জন্য খুব বেশি নুন দিলাম না। টমেটোটাও ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন দিয়ে দিলাম রঙের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর গুঁড়ো মশলাগুলো যাতে চুঁয়ে না যায় তার জন্য এর মধ্যে হালকা করে জল দিয়ে দেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি। এখন ম্যারিনেট করে রাখা সয়াবিনটাও এই একই সঙ্গে তুলে দেব। মশলার সঙ্গে আলু আর সয়াবিনটাকে একটু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো। দেখুন এখন কিন্তু কষা মাংসের মতো দেখতে লাগছে না? মিনিট 5 সময় ধরে কিন্তু আলু আর সয়াবিনটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা ঝোল হচ্ছে না সেই জন্য অনেক বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর আলুটা কিন্তু 50% সেদ্ধ হয়েই আছে, তাই বাকিটা সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল লাগবে সেই রকমই জল দেবেন। আর 5 মিনিট মতো ফুটে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ ভাজাটা তুলে দিলাম। আবারও ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম, আর এখন দেখুন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব শুকনো করব না, এই যে হালকা গ্রেভি আছে এই অবস্থাতেই নামিয়ে নেব, কারণ নামিয়ে রাখার পর গ্রেভিটা আরও কমে যাবে। তো চলুন নামিয়ে নিই। আর নামানোর পর দেখুন পুরো কষা মাংসের মতো দেখতে লাগছে, তাই না? খেতেও কিন্তু দারুণ টেস্টি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।